গিয়েছিলাম প্রতিভা এবং শিবব্রতদার বউ হাতে। অসাধারণ মেনু ছিল এবং তার সাথে অসাধারণ লেগেছিল সেটা হচ্ছে মেনু কার্ড। একটা প্লাস্টিকের মধ্যে গোলাপ ফুল, যদিও সেটা কাঁচা গোলাপ ছিল না, সেটা ছিল প্লাস্টিক গোলাপ, এবং তার সাথে ছিল মেনু কার্ড। আইটেমের মধ্যে ছিল লবণ লেবু স্যালাড, তার সাথে ছিল পনির পাসিন্দা, সাথে কাসুন্দি ছিল, যা পনির পাসিন্দার টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। যাই হোক, পনির পাসিন্দা খেতে খেতেই আমাদের পরবর্তী আইটেম হিসেবে চলে এসেছিল আমাদের বিখ্যাত সেই রাজুদার পরোটা। যদি এটা ডিজে পরোটাওয়ালার নয়, এটা ছিল রাজুদার পকেট পরোটা, যার সাথে আনলিমিটেড তরকারির বদলে আনলিমিটেড কষা মাংস ছিল। তো যাই হোক, এটা দিয়ে খাওয়ার সাথে সাথেই যদিও আমরা একটা এক্সট্রা রুটি আমি নিয়ে নিয়েছিলাম, কারণ শেষ পাতে ছিল খাসি, তো খাসির সাথে কেমন লাগে সেটার জন্য ওয়েট করছিলাম। তো একটা রুটি সাইডে রেখে আপাতত এই রুটিটা দিয়ে কষা মাংস সাটাচ্ছিলাম এবং সত্যি অসাধারণ লাগছিল খেতে। তো খাবার শেষ করতে না করতেই দেখালো ভাত এবং সবজি চলে এসেছিল, যদিও আমি ডালটা নিইনি, কারণ বিয়ে বাড়িতে গিয়ে কে ডাল খায় ভাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিল আমার এই সবজিতে কোনো চিংড়ি পড়েনি। তারপর ভেটকির পাতুরি এসেছিল, যেটা খুবই সুস্বাদু ছিল এবং দড়ি খুলতে খুলতেই সালা সময় চলে যাচ্ছিল। অনেক কষ্টে দড়িটা খুলে ভেটকি মাছের পাতুরিটা বের করতে করতে দেখি না অভিজিৎ একটা আমার দুঃখ ভুলাতে একটা চিংড়ি দিয়ে দিয়েছিল। যাই হোক, চিংড়িটা পরে খেয়ে আগে ভেটকি মাছটা নিয়ে এবং তার পাতাটা দিয়ে যত রকম আবর্জনা ছিল সেগুলো সব ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ তার শ্বশুর বাড়ির লোক দেখলে কি না কি ভাববে, শালা বন্ধুগুলো এসছে শুধু খাবারগুলো নষ্ট করতে। যাই হোক, আপাতত ভেটকি মাছ দিয়ে ভাতটা সাঁটাচ্ছিলাম আর চিংড়ি মাছটা দেখছিলাম যে ভাই তোকে পরেই খাবো, আর ওয়েট করছিলাম কখন খাসিটা আসবে খাসিটা আসবে, কারণ বাঙালি বস, খাসি ছাড়া কিছুই বুঝি না। অনেকক্ষণ পর ওয়েট করার পর সেই দীর্ঘ প্রতীক্ষিত খাসি এসে গেছে, আর যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, উফ, সেই লেভেল সেই লেভেল, কিছু কথা হবে না। আর খাসি দিয়ে খাওয়ার যে সেই মুভমেন্টটা, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে মাল কি রকম ছিল। এই হাসিটাই তার প্রমাণ যে মোটামুটি সাফিসিয়েন্ট ছিল এবং টেস্টটাও খুব সুন্দর ছিল। যাই হোক, শেষ পাতে ছিল আমাদের পায়েস, দু রকমের মিষ্টি, পাঁপড়। অভিজিৎ কিছু একটা দেখাচ্ছিল যে ভাই মিষ্টিটা আগে একটু ফেলেই খা, কারণ কেউ কেউ হয়তো লোভও দিতে পারে, এতটা পরিমাণ খাচ্ছিস। যাই হোক, পায়েস দিয়ে পাঁপড়টা ছাটিয়ে মিষ্টিগুলো হজম করতে না করতে পরবর্তী আইটেম হিসেবে আইসক্রিম চলে এসেছিল। আইসক্রিমটা বলেছিলাম যে নেবো না, কিন্তু তারপর ভাবলাম ভাই বিয়ে বাড়ির জিনিস না নিলে লস। পান তারপর দিয়েছিলাম, আমারটা বলছিলাম দিয়ে দিতে, বাট আমাকেই দিল, কিছু করার নেই। এবং শেষ পাতেই একটা কি ঠান্ডা পানীয় খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। টাটা।